स्वागतं कृष्ण सुस्वागतं कृष्ण स्वागतं कृष्ण शरणागतं कृष्ण स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण स्वागतं कृष्ण शरणागतं कृष्ण सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्त्वस्वजनिमिनितं च सत्ये सत्त्वस्वसत्यमृतसत्यनेत्रं सत्यात्मकं तं शरणं प्रपन्य स्वागतं कृष्ण शरणागतं कृष्ण स्वागतं कृष्ण शरणागतं कृष्ण। देवतारा देवीरा गर्भ स्तुति करे सबाई स्वर्गे निजेदेर धामे चले गेलेन। एदिके आस्ते आस्ते सेई शुभ मुहूर्त आसते चलेछे। सेई भाद्र मास, भाद्र मासेर कृष्णपक्ष, कृष्णपक्षेर अष्टमी तिथि, अष्टमी तिथिते बुधवार, बुधवारे हर्षण योग, हर्षण योगे रोहिणी नक्षत्र, रोहिणी नक्षत्रे मध्यरात्रि 12टा एसे जखन उपस्थित हयेछे चारिदिके बोलছেন अतः सर्वगुणपेत कालः परम शोभन। बोलছেন अतः सर्वगुणपेत काल माने सर्वगुण सम्पन्न समय एसे उपस्थित हयेछे। बबौ वायु सुखस्पर्श बोलছেন सर्वगुण सम्पन्न मुहूर्त एसे उपस्थित हयेछेन। तो सेई सर्वगुण सम्पन्न मुहूर्त जखन एसे उपस्थित हयेछेन रात 12टार समय अष्टमी तिथि, अष्टमी तिथिते पूर्ण माने पूर्णिमार चंद्रेर उदय हयेछे। अष्टमी तिथिते पूर्ण चंद्रेर उदय हयेछे आकाशे। आर बोलছেন बबौ वायु सुखस्पर्श मृदु मृदु वायु बইছে আবার आकाशे झिरिझिरि बर्षाओ पड़ছে। बोलছেন ग्रीष्म बर्षा शरत हेमंत शीत बसंत दिन रात सब एकसाथे समस्त ऋतु एकसाथे सेई रात्रिते एसे उपस्थित हयेछिल। कारण सबाई चाइছে যে ভগবানের সেবা করতে, সবাই ভগবানের সেবা করার জন্যে একসাথে এসে উপস্থিত হয়েছে। যে পুষ্প দিনের বেলা ফোটে সূর্যের আলোতে সে এখন রাত্রিতেই ফুটতে শুরু করেছে। সমস্ত পুষ্প চারিদিকে কুমুদ কমল কহল্লা সমস্ত পুষ্প চারিদিকে ফুটতে শুরু করেছে। হংসগুলো সব জলে খেলা করছে। চারিদিকে শুভ মুহূর্ত, যেন একটা শুভ সূচনা চারিদিকে। তো সেই শুভ মুহূর্তে ভগবান দেবকীর মায়ের সম্মুখে সেই কারাগারের মধ্যে চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হলেন। नारायण भगवान की जय। चतुर्भुज मूर्तिते भगवान आविर्भूत हलेन मायेर सम्मुखे। तो चार हाथे शंख चक्र गदा पद्मधारी हये भगवान आविर्भूत हयेछेन कारागारेर मध्य। एबार एनारा दुइजन देखेई तो अबाक। भगवान शंख चक्र गदा पद्मधारी हये एसे उपस्थित हयेछेन। वसुदेव बोलছেন विदितोऽसि भवान् साक्षात् पुरुष प्रकृत परो। बोलছেন प्रभु आमी जानी आपनी प्रकृतिर अतीत साक्षात् परम पुरुष परमात्मा भगवान। तो वसुदेव जी भगवानेर स्तुति करছেন। देवकी मा बोलছেন एकटू आस्ते आस्ते बोलो, आमार भाई यदि जानते पारे तो छुटे चले आसबे। भगवान बोलছেন मा तुम्हार कोनो भय नेই, যতক্ষণ আমার হস্তে শঙ্খ চক্র গদা পদ্ম আছে ততক্ষণ কোনো ভয় নেই। তো বসুদেব তো স্তুতি করতে শুরু করেছেন। এবার মা বলছেন তাহলে আমিও কিছু বলতে শুরু করি, আমিও কেন চুপচাপ বসে থাকবো। মা বলছেন
ब्रह्मांड निकाया निर्मित माया रोम रोम प्रतिवेद कहे सो मम उर्वासी एह उपहासी सुनत मति थीर ना रहे। মা বলছেন, মা কি বলছেন, ব্রহ্মাণ্ড নিকায়া নির্মিত মায়া, মানে এই ব্রহ্মাণ্ডকে যিনি নির্মাণ করেছেন, আবার এই ব্রহ্মাণ্ড যার উদরে বাস করে, সমস্ত ব্রহ্মাণ্ড যারই উদরে বাস করে, তিনি আমার উদরে। এ আমার যেন বিশ্বাস হচ্ছে না, চিন্তা করেই যেন আমার কেমন একটা লাগছে। তো ভগবান বলছেন, মা আমি এই রূপে এসেছি, এই জন্যে কিছু কথা বলতে এসেছি আমি এই রূপে। তো বলছেন কি, তো পিতাকে বললেন, পিতা আমি পরবর্তীতে যখন ছোট হয়ে যাব তখন আপনি আমাকে এখান থেকে নিয়ে নন্দালয়ে রেখে আসবেন, আর সেখানে একটি কন্যা সন্তান আপনি দেখবেন, সেই কন্যা সন্তানকে এখানে নিয়ে চলে আসবেন। এই কথা বলে ভগবান ছোট্ট শিশু রূপ ধারণ করে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়লেন। এবার যেই মায়ের পাশে শুয়ে পড়লেন, এবার যেই পিতাকে যা বলেছেন সেই কথা মতো পিতা ভগবানকে কোলে তুলে নিয়েছেন। আর যেই কোলে তুলেছেন ওদিকে সমস্ত দাড়ি যারা ছিল সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আর জেগে নেই। এদিকে ওই হাতে যে শিকল দিয়ে বাঁধা ছিল হাতে পায়ে, সমস্ত শিকল সব খুলে গেছে, দ্বার খুলে গেছে। তো বসুদেবজি একটি ঝুড়ির মধ্যে ভগবানকে নিলেন, নিয়ে মাথায় করে ভগবানকে নিয়ে চলতে শুরু করেছেন। সমস্ত দাঁড়িরা সব ঘুমিয়ে পড়েছে। কেন বলছেন, যখন ভগবানের উদয় হবে, যখন কারো হৃদয়ে ভগবানের উদয় হবে, বলছেন ওই সমস্ত মায়ার বন্ধন, সমস্ত বন্ধন খুলে যাবে, কোনো বন্ধন আর থাকবে না ভগবানের আবির্ভাব হলে। তো এই ভগবান আবির্ভূত হয়েছেন বলে সমস্ত বন্ধন সব খুলে গেছে, আর যত দাড়ি প্রহরী ছিল সবাই ঘুমিয়ে পড়েছে। তো ইনি এবার বললেন, নির্ভয়ে যেতে বলেছিলেন, কোনো ভয় করবেন না, আপনি নির্ভয়ে চলে যাবেন, গিয়ে ওখান থেকে কন্যাকে এখানে নিয়ে আসবেন, কোনো ভয় নেই। তো সেই মতো পিতা নির্ভয়ে চলতে শুরু করেছেন। এবার যমুনাতে যখন গিয়েছেন, যমুনা তো শুকনো ছিল, এবার যেই যমুনাতে তিনি গিয়েছেন, যমুনা তো উতাল হয়ে উঠেছে, উতলা রূপ ধারণ করেছে। কেন, যমুনা দেখছেন আমার পতিদেব এসেছে, তো পতিদেবকে তো দর্শন করতে হয়, পতিদেবকে তো প্রণাম করতে হয়। তো সেই জন্যে যমুনা ফুলে ফেপে বাড়তে শুরু করেছে। এবার দেখলেন এই পিতা ভয় পাচ্ছে, আস্তে আস্তে যে যমুনা ছিল হাঁটুর নিচে, সেই যমুনা গলা সমান হয়ে গেছে। বসুদেবজি ভয় পেতে শুরু করেছেন। ভগবান ভাবছেন পিতা ভয় করছে, সেই জন্যে ভগবান কি করেছেন, ওই ঝুড়ির ভিতর থেকে চরণটা বাইরে বার করে দিয়েছেন। আর যেই বাইরে বার করে দিয়েছেন, ওই চরণ দেখেই সঙ্গে সঙ্গে যমুনা আবার শ্বশুরমশাইয়ের চরণে চলে এসেছেন। ভগবান বলতে চাইলেন, আমার পিতা আছে, তোমার কি লজ্জা শরম নেই? তুমি এইভাবে এখন আমাকে দর্শন করতে এসেছো? তো সেই জন্যে ভগবান যেই চরণ দেখিয়েছেন, সঙ্গে সঙ্গে যমুনা শ্বশুরমশাইয়ের চরণে গিয়ে প্রণাম করতে শুরু করেছেন। শ্বশুরমশাইয়ের চরণের নিচে চলে গেছেন। বসুদেবজি ভগবানকে কোলে করে নিয়ে চলে এলেন। এবার নন্দালয়ে এসেছেন। তো এখানে আসতে আসতে তো কিছু ঘটনা ঘটেছে। আসতে আসতে এবার আকাশ দেখলেন যে প্রভুও এক নাম ঘনশ্যাম, আমারও নাম ঘনশ্যাম। তো প্রভুর বর্ণ নীল, আমার বর্ণ নীল। আর ভগবান খুশি হন কিসে? বলছেন ভগবান পত্রম পুষ্পম ফলম তোয়ম, পত্র পুষ্প ফল আর তোয়ম মানে জল দিলেই ভগবান খুশি হন। তো আকাশ ভাবছে আমার কাছে তো কিছুই দেওয়ার নেই, জল আছে, তো আমি জল দিতে শুরু করি। তো এই বিন্দু বিন্দু জল দিতে শুরু করেছেন আকাশ। আর যেই জল দিতে শুরু করেছেন, ওদিকে শেষ ভগবান তিনি দেখলেন যে প্রভুর গায়ে জল পড়ছে, ঠান্ডা লেগে যেতে পারে, মানে সদ্যজাত ছোট্ট ভগবান এখন, তো ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্যে ববরস পরজন্য উপাংশু গর্জিত শেষুন ভগত বারি নিবারয়ন ফনি। কি বলছেন? ববর্ষ পরজন্য উপাংশু গর্জিত
শিশুন বাগাত বারি নিবারয়ন ফনই, মানে ফণি। শেষনাগ 1000 মুখ ধারণ করে তিনি যেন ছাতা বিস্তার করে প্রভুকে আড়াল করেছেন। তো সেইভাবে প্রভুকে আড়াল করে তিনি আসছেন, পিছনে পিছনে বসুদেবজি আস্তে আস্তে নন্দালয়ে এসে উপস্থিত হয়েছেন। নন্দালয়ে এসে দেখলেন সেখানেও দ্বার সব খোলা আছে, সবাই ঘুমিয়ে আছে। সেখানে মা যশোদার কাছে একটি কন্যা সন্তান শুয়েছিল। কোথাও বলছেন একটি কন্যা আর একটি পুত্র, 2 সন্তান ছিল। সেখান থেকে কন্যা সন্তানটি নিলেন আর এই পুত্রকে রেখে দিলেন। এবার ওই যে পুত্র ওখানে একটি পুত্র ছিল, আর ওই এখান থেকে যেই পুত্রটি রেখে দিয়েছেন এই 2 পুত্র এক হয়ে যায়। কন্যাকে নিয়ে তিনি ওখান থেকে চলে এলেন। এবার পরবর্তীতে কারাগারে যখন চলে এলেন, কারাগারে এসে কন্যাকে রাখতেই ওদিকে সমস্ত আবার দাঁড়িরা জেগে উঠল। যেভাবে শিকল হাতে ছিল সব সেইভাবে শিকল সঙ্গে সঙ্গে বাঁধা পড়ে গেলেন, দ্বার বন্ধ হয়ে গেল। এদিকে সমস্ত দাঁড়িরা যখন ঘুম ভেঙে গেছে, তারা দেখলেন যে অষ্টম গর্ভ হয়ে গেছে, প্রসব হয়েছে। সঙ্গে সঙ্গে মহারাজকে খবর দিলেন। মহারাজ চলে এলেন। মহারাজ এসে এবার দেখতে যখন গিয়েছেন, দেখলেন তো অষ্টম গর্ভে সন্তান হওয়ার কথা ছিল, পুত্র সন্তান, কিন্তু সেখানে হয়েছে কন্যা। তো ভাবছেন যাই হোক, একে আমি কিছুতেই ছেড়ে দেব না। এবার ওই কন্যাকে যখন ধরতে গেছেন, সঙ্গে সঙ্গে কিম্ময়া হতয়া মন্দা জাতঃ খ্যলু তবান্তকৃৎ यत्र क्वा शत्रुर्मा হিংসি কৃপণ বৃথা। বলছেন কিম ময়া হতয়া মন্দা জাত খলু তবান্তকৃৎ यत्र क्वा পূর্ব শত্রুর মা হিংসি কৃপণ বৃথা। বলছেন ওরে মূর্খ কংস, তুই কেন এই শিশুদেরকে এইভাবে হত্যা করছিস? তোকে যে হত্যা করবে সে তো জন্মগ্রহণ করেই নিয়েছে, তুই এই বৃথাই এইভাবে শিশুদেরকে হত্যা করিস না। আর যেই বলছেন দেবী কোথায় জন্মগ্রহণ করেছে যে আমাকে হত্যা করবে, বলে যান। কংসের হাত থেকে দেবী তো চলে গেছেন উপরে, গিয়ে অষ্টভুজা রূপ ধারণ করেছেন। রূপ ধারণ করে বললেন তোকে যে হত্যা করবে সে জন্মগ্রহণ করেই ফেলেছে। আর যেই বলেছেন জন্মগ্রহণ করে ফেলেছে, কংস বলছে কোথায় জন্মগ্রহণ করেছে একটু বলে যান। তো বলছে তোর যদি ক্ষমতা থাকে তুই খুঁজে বার কর, আমি বলবো না, বলে দেবী সেখান থেকে অন্তর্ধান করলেন। এবার কংস ভাবতে শুরু করেছেন যে আকাশবাণীতে তো এই কথা বলা হয়নি। আকাশবাণীতে বলেছিল যে অষ্টম গর্ভের সন্তান আমার কাল হবে, তাহলে কি আকাশবাণীও এখন ভুল মিথ্যা কথা বলতে শুরু করেছে? আকাশবাণী করে কারা? দেবতারা। তো বলছেন দেবতারাও তাহলে এখন মিথ্যা কথা বলতে শুরু করেছে, তাহলে তো আমার অপরাধ হয়েছে। আমি আমার নিজের বোনকে বোনাইকে এতদিন কারাগারে নিক্ষেপ বন্ধ করে রেখেছি, কষ্ট দিয়েছি, সঙ্গে সঙ্গে বোনের কাছে গিয়েছে, বোন তুই আমাকে ক্ষমা করে দে, আমাকে আকাশবাণী যা বলেছিল আমি সেই মতো কার্য করেছি, যে আকাশবাণীও মিথ্যা কথা বলে আমার জানা ছিল না, তো তুই আমাকে ক্ষমা করে দে, বলে তাদেরকে তিনি কারাগার থেকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দিয়ে এবার ভাবতে শুরু করেছেন যে এবার আমার শত্রু জন্মগ্রহণ করেছে কোথায়, খুঁজতে শুরু করলেন। এদিকে এবার নন্দমহলে কি হচ্ছে? এদিকে নন্দমহলে যখন প্রভাত হয়েছে, নন্দমহলে একবার কি হয়েছিল, নন্দ মহারাজের কাছে একবার একদল সাধু এসেছিল। এখন সেই সাধুদেরকে তিনি অনেক দান দক্ষিণা করেছেন। এবার সেই দান গ্রহণ করে সাধুরা বলছেন মহারাজ আপনি আপনার পুত্র হোক, পুত্রবান ভব বলে আশীর্বাদ দিয়েছে। এবার যেই আশীর্বাদ দিয়েছে মহারাজ বলছেন হায় হায়, আপনারা তো একটু দেখে শুনে আশীর্বাদ দেবেন, যাকে তাকে 80-90 বছর আমার বয়স হয়েছে, আমাদেরকে এখন আপনি আশীর্বাদ দিচ্ছেন যে পুত্রবান ভব। এখন কি আর পুত্র হয়? এই বয়সে 80-90 বছর বয়সে কারো পুত্র হয়? তো আশীর্বাদটাও তো আপনারা একটু দেখে শুনে জায়গা দেখে তো আশীর্বাদ দেবেন। তো এবার ঋষিরা বলছেন এই আশীর্বাদ দেখে শুনে চিন্তা ভাবনা করে দেওয়া যায় না, এ ভগবানের ইচ্ছাতেই মুখ থেকে
বেরিয়ে গেছে, আমরা আশীর্বাদ দেইনি, ভগবানের ইচ্ছাতেই হয়েছে। তো বলছেন তাহলে আপনার কি কোনো পুত্র কন্যা নেই? তো বলছে না, আমার কোনো পুত্র কন্যা কিছু নেই। তো বলছেন ঠিক আছে, আমরা যখন আশীর্বাদ দিয়েইছি তো আপনার পুত্র হবেই হবে। তো তার জন্যে আপনি এক কাজ করুন, আমরা যখন আশীর্বাদ দিয়েছি তো আশীর্বাদ যাতে ফলে সে দায়িত্ব আমাদের। তো সেই জন্যে আমরা এখন থেকে ভজন সাধন শুরু করব, যাগ যজ্ঞ করতে শুরু করব, যাতে আপনার পুত্র হয়, কি করে না হয় আমরা দেখছি। তো বলে বলছেন আপনি শুধু এক কাজ করুন, আমরা তো ওই ভজন সাধন করব, আপনি শুধু আমাদের ভোজনের চিন্তাটা করবেন, আপনার আর কোনো চিন্তা করতে হবে না, তারপর আমরা দেখছি আপনার কি করে সন্তান হচ্ছে না। তো সেই সমস্ত সাধু সন্তরা তারা ওই যমুনার কূলে চলে গেলেন। সেখানে গিয়ে তারা কেউ বেদ পাঠ করতে লাগলেন, কেউ যজ্ঞ করতে লাগলেন, কেউ ভগবানের নাম জপ করতে লাগলেন। তো সবাই ভগবানের ভজন সাধন শুরু করে দিলেন। এদিকে কি হয়েছে, একে একে দিন চলে যাচ্ছে। এবার যেই 5-6 মাস হয়ে গেছে, তখন তো সবাই জেনে গেছে যে মা যশোদা ওদিকে গর্ভবতী হয়েছে। নন্দ মহারাজ কি করেছেন, 6 মাস আগের থেকেই বোনদেরকে, নন্দার সুনন্দা 2 বোন, তাদেরকে ডাকতে চলে গেলেন। বলছেন ওরে বোন শিগগিরই চল। বলছে দাদা কি হয়েছে? আরে শুনিসনি, চল তোরা শিগগিরই চল, মাসি হবি তোরা আর কিছুদিন পরেই। তো তারা 6 মাস আগের থেকে এসে বৌদিদের সেবা করতে, বৌদির সেবা করতে শুরু করেছেন। এবার কি হয়েছে, একে একে 10 মাস 10 দিন যখন কেটে গেছে, এদিকে মহারাজ যমুনায় স্নান করতে গেছেন। যমুনায় স্নান করে ওই একটা উঁচু জায়গায় বসে বসে নাম জপ করছেন। এখন নাম জপ করছেন, এবার ওই যে সাধু সন্তরা তারা তো একটা দিনক্ষণ তিথি নক্ষত্র বেঁধে দিয়েছে যে অমুক তিথিতে রাত্রি 12টার সময় আপনার ঘরে পুত্র জন্মগ্রহণ করবে। এবার মহারাজ চলে এসেছেন 3টের সময় স্নান করতে। মহারাজ তো কিছুই জানে না, রাত্রিতে ওদিকে পুত্র হয়েছে, মহারাজ কোনো কিছু জানে না। মহারাজ এসেছেন, স্নান করেছেন, করে ওই যমুনার তীরে বসে বসে নাম জপ করছেন। এখন নাম জপ করতে করতে এবার ওই সমস্ত সাধুরা যারা ভজন সাধন করছে ওই পুত্র হওয়ানোর জন্যে, তারা এসে জিজ্ঞাসা করছেন মহারাজ কোনো খবর আছে? এবার ইনি বলছেন কোনো তো খবর, আভি তো ভাইও নেই আগে পাতো নেই। বলছেন আভি তো ভাইও নেই আগে পাতো নেই, মানে ইনি জপ করছিলেন ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করছেন। এবার ওই যে সাধু সন্তরা এসে একের পর এক জিজ্ঞাসা করছে যে মহারাজ কোনো খবর আছে? এবার ওই বলছে আবি তো ভাইও নেই আগে পাতো নেই, মানে এখনও তো কোনো সংবাদ নেই, আগে কি হবে তাও জানা নেই। এবার ওই বারবার একের পর এক জপ জিজ্ঞাসা করছে। এবার ও ভগবানের নাম জপ করা বাদ দিয়ে ইনি ওই কথাই বলতে শুরু করেছেন, আভি তো ভাইও নেই আগে পাতো নেই, আভি তো ভাইও নেই আগে পাতো নেই, এই বলতে শুরু করেছেন। কখন যে ভগবানের নাম বাদ দিয়ে এ কথা বলছেন তিনি নিজেও জানেন না। তো এবার সাধু সন্তরা বলছেন সে কি করে হয়, এতক্ষণ তো শুভ সংবাদ আসার কথা ছিল, দিন মুহূর্ত সব তো চলে গেছে, এখনো কেন সংবাদ আসছে না? এমন সময় কি হয়েছে, সুনন্দা গিয়ে প্রভাতে বৌদির ঘরের দিকে গিয়েছে। দেখছেন দূর থেকে যে বৌদির ঘরের দ্বার খোলা। সুনন্দা ভাবছেন কি ব্যাপার, বৌদির ঘরের দ্বার কেন খোলা আছে? এবার গিয়ে ওই দ্বার দিয়ে, দরজা দিয়ে উঁকি মেরে একটু ভিতরের দিকে দেখেছেন। ভিতরের দিকে দেখলেই দেখতে পাচ্ছেন যে বৌদির পাশে যেন একটা নীল পদ্ম ফুটে আছে। আর এই দেখেই সুনন্দা বলছে হ্যাঁ গেও হ্যাঁ গেও হ্যাঁ গেও হ্যাঁ গেও হ্যাঁ গেও। এবার সবাই তো বলছে আরে কা ভাইও কা ভাইও, মানে হ্যাঁ গেও মানে হয়ে গেছে। আর সবাই জিজ্ঞাসা করছে আরে কা হয়ে গেও, কা ভাইও কা ভাইও, কি হয়েছে কি হয়েছে? সঙ্গে সঙ্গে বলছে কিছু না কিছু না কিছু না, সঙ্গে সঙ্গে মুখে আর কিছু না কিছু না কিছু না বলে সেখান থেকে চলে গেছে। গিয়ে বলছে আমার দাদা কোথায়, আগে সংবাদটা দাদাকে দিতে হবে, আগে সংবাদ দিলে অনেক দান দক্ষিণা পাওয়া যাবে। সেই জন্যে সুনন্দা ছুটতে শুরু করেছেন আর সবাইকে বলছেন যে আমার দাদা কোথায়, আমার দাদা কোথায়? এবার বলছে তোমার দাদা তো সেই যমুনার তীরে বসে আছে, সেখানে বসে বসে নাম জপ করছে, যাও। সুনন্দা ছুটতে ছুটতে এসেছে। সুনন্দা ছুটতে ছুটতে এসে দেখছে দাদা ওখানে যমুনার তীরে বসে আছে। দাদা তুমি এখানে বসে আছো, শিগগিরই বাড়ি চলো। আরে কি হয়েছে? আরে বাড়ি চলো তো তারপরে বলছি। আরে না আগে বল কি হয়েছে? আরে না আগে তুমি চলো তো তারপরে
বলছি এই বোন এইভাবে এমন করিস না, 80-90 বছর বয়স হয়েছে, কখন হার্ট ফেল করবো, আগে বল কি হয়েছে। তখন সুনন্দা বলছেন, দাদা তেরে ঘর পে লালা কো জন্ম হয়ে গেও। আর যেই বলেছেন মহারাজ আনন্দে নাচতে শুরু করেছেন। বাড়িতে এসে সুনন্দা তো অনেক দান দক্ষিণা পাবে, সুনন্দা দান দক্ষিণা অনেক পাবে, তো সেই খুশিতে সুনন্দা কি করেছে, নন্দ মহারাজ তো 2 হাত তুলে নাচতে শুরু করেছেন, আর সুনন্দা কি করেছে, বাড়ি ঘরের থেকে কাঁসার থালা বার করে নিয়ে এসেছেন, বার করে নিয়ে সুনন্দা থালা বাজাতে শুরু করেছেন। তো এখানে বলছেন मैया जसोदा जयो लाल बधाई बजे गोकुल में, मैया यशोदा जयो लाल बधाई बजे गोकुल में, मैया यशोदा जयो लाल बधाई बजे गोकुल में। সমস্ত গোকুলে বলছে সমস্ত গোকুলবাসী সবাইকে খবর দাও। তো সমস্ত গোকুলবাসী তারা সবাই এবার ছুটতে শুরু করেছেন এই সংবাদ পেয়ে। তারা তো 6 মাস আগের থেকে জামা কাপড়, নূতন জামা কাপড় কিনে বসে আছে যে নন্দ মহারাজের যখন ছেলে হবে আমরা ওই নূতন পোশাক পরে সেই ছেলেকে দেখতে যাব। তো এই সংবাদ যখন পেয়েছে বলছেন, मैया यशोदा जयो लाल बधाई बजे गोकुल में, मैया यशोदा जयो लाल बधाई बजे गोकुल में, खुश खबरी ये सबको सुनाओ, झालर शंख नगाड़ा बजाओ, गाओ रे गाओ गुणगान, बधाई बजे गोकुल में, मैया यशोदा जयो लाल बधाई बजे गोकुल में। তো সকালবেলা, সকাল তো হয়ে গেছে, এবার সমস্ত গোকুলবাসী সবাই এসে উপস্থিত হয়েছে। তো এবার সেখানে নন্দ মহোৎসব সকালবেলা শুরু হয়েই গেছে। পরের দিন नंद घर नंद के आनंद भयो, जय कन्हैया लाल की, हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की, नंद के आनंद भयो, जय कन्हैया लाल की, कौन को दे हाथी घोड़ा कौन को दे पाल की, बूढ़न को लड्डू पेड़ा छोड़न को पाल की, नंद के आनंद भयो, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, मदन गोपाल की, नंद के आनंद भयो, जय कन्हैया लाल की। তো সমস্ত গোকুলবাসী তারা একে একে আসতে শুরু করলেন। এসে সবাই কি করছেন, नंद जू ग्वालन आ पकड़े, देही लोगन नाचन को बिवसाय, मोद भरे कसी फेंक चले, तब नंद बाबा सबके मन भाए, नाचत देख के नंद बाबा सब नाचत नाच उमंग छाए, काहू ने लाद नंद के ऊपर, डार दियो सब लोग हंसाए। কি বলছেন, নন্দজু গোয়ালান আ পাকড়ে, মানে নন্দ মহারাজকে সমস্ত ওই গোয়ালারা এসে ধরেছেন। ধরে কি করছেন, বলছেন দেহি লোগন নাচন কো বিবশে, মানে নাচতে, নন্দ মহারাজকে তারা নাচতে বাধ্য করেছেন। আর কি করছেন, বলছেন মোদ ভরে কাশি ফেক চলে, মানে তিনি কাছা বেঁধে নিয়েছেন, ভালো করে কোমর এঁটে নিয়েছেন, ধুতি নিয়ে তিনি নাচতে শুরু করেছেন। আর কি বলছেন, তব নন্দ বাবা সবকে মন ভাই, নাচত দেখ নন্দ বাবা কো নাচতে দেখে, সব নাচত নাচ উমঙ্গ ছায়, বলছেন সবাই নাচতে শুরু করেছেন। काहू ने ला दधु नंद के ऊपर,
ডার দিও সব লোক হাসায়, বলছে কি করেছে তারা, মানে হোলি খেলতে শুরু করেছে। যার বাড়িতে যত দই দুধ ঘি মাখন ছিল, দই দুধ ঘি মাখনের হোলি খেলতে শুরু করেছে তারা, সব এনে কি করেছে ওই নন্দ বাবার মাথায় ঢালছে। যার বাড়িতে যত ঘৃত মধু মাখন ছিল সব এনে এনে নন্দ বাবার মাথায় ঢালতে শুরু করেছে। আর কি হয়েছে বলছে, আজ নন্দমহলের উঠানে সমুদ্র, দুধের সমুদ্র হয়েছে, সেখানে যেন সমুদ্র মন্থন হচ্ছে। তো বলছেন এই সমুদ্র, সেই সমুদ্র মন্থনের পর অমৃত উঠেছিল, আর এই সমুদ্র বলছেন এখানে মন্থনের আগেই তো ভগবান এসেছে। বলছেন এই সমুদ্র মন্থনের আগে ভগবান এসেছে, আর ওই সমুদ্র মন্থনের পর অমৃত এসেছিল। কিন্তু আজ নন্দমহলে যে সমুদ্র বইছে, এই সমুদ্রের মন্থনের আগেই ভগবান এসে উপস্থিত হয়েছেন। তো সেই জন্যে আজ নন্দমহলে আনন্দের সীমা নেই। নন্দ মহারাজ তো সবাইকে প্রচুর দান দক্ষিণা করতে শুরু করেছে।